জ্ঞান অর্জনের পথ যতই কঠিন হোক না কেন, সঠিক গাইড যদি হাতে থাকে তাহলে সাফল্য নিশ্চিত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ের প্রস্তুতির জন্য সেরা বইগুলোর রিভিউ, যা আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব টপার নোটসের রেলওয়ে প্রস্তুতির বইগুলো রেলের পরীক্ষার জন্য কতখানি কার্যকর এবং গুরুত্বপূর্ণ। যদি আপনি রেলওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত দরকারি হতে চলেছে। এই র্যাঙ্কার নোটসের বইটা আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বইটা বিশেষত তৈরি করা হয়েছে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ এবং টেকনিশিয়ান পদের জন্য। এই ইন্ডিয়ান রেলওয়ে র্যাঙ্কার নোটসের বইটা কতখানি রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওতে আমি সেটা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে রয়েছে দুটো বই, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজ, আর এইদিকে রয়েছে ম্যাথমেটিক্স। এছাড়া আরও কিছু বই রয়েছে, সেটা হচ্ছে একটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল সায়েন্স, আর আরেকটি যেটা বই রয়েছে জেনারেল স্টাডিজ। আমি একের পর এক আপনার সঙ্গে আলোচনা করব যে এই নোটসগুলো কতখানি গুরুত্বপূর্ণ রয়েছে বা কতখানি এদের তাৎপর্য রয়েছে এই ইন্ডিয়ান রেলওয়ে, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ এবং টেকনিশিয়ান পদের জন্য। সো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ এর ভেতরে অনেক ছোটোখাটো পয়েন্ট রয়েছে, সেগুলো আমি ডিসকাস করব। কেন এই বইটা আপনারা কিনবেন বা কেন এই বইটা পড়লে আপনি সবার থেকে এক ধাপ আগিয়ে থাকবেন, তো সেটা নিয়ে ডিসকাস করা হবে। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। প্রথমে যে বইটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব সেটা রয়েছে ম্যাথমেটিক্স। তো চলুন ম্যাথমেটিক্স এই বইটার মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে আমরা একবার দেখে নিই। দেখুন, প্রথমে বলতে গেলে এর বাইন্ডিং, এই যে বইয়ের বাইন্ডিং যেটা দেখছেন, একদম সলিড বাইন্ডিং রয়েছে, কোথাও কোনো যে হালকা ম্যাটেরিয়াল সেরকম কিছু নয়। মানে বইটা আপনি যদি কেনেন আপনার অনেকদিন কিন্তু বাড়িতে রয়ে যাবে। এবং এটা কিন্তু প্রথমেই বলে রাখি, এটা কিন্তু হাতে লেখা নোটস, এখানে কিন্তু হাতে লেখা নোটস রয়েছে, কোনো ছাপা নোটস নেই। বইটার দাম মাত্র 450 টাকা রয়েছে। এবং সূচিপত্র প্রথমে দেখেন কী কী রয়েছে। দেখুন, প্রথমে যেটা আসছে সূচিপত্র, এখানে সরলীকরণ রয়েছে, সূচক, করণী এগুলো রয়েছে, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত, সময় এবং কার্য, নল এবং চৌবাচ্চা, যেটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে, আপনারা এই বইটা পড়লে সমস্ত রকম কোশ্চেন কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। সময়, বেগ এবং দূরত্ব, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লসাগু, গসাগু, গড়মান, পরিমিতি, বীজগণিত, সংখ্যাতত্ত্ব, ত্রিকোণমিতি, জ্যামিতি। ম্যাথামেটিক্সের যে সকল জায়গাগুলো আপনাদের দুর্বল মনে হচ্ছে যে আপনার পারেন না, এখানে কিন্তু খুব সহজ ভাষায় সেগুলো সম্বন্ধে কিন্তু আলোচনা করে রয়েছে। এবার আমরা চলুন একবার দেখে নিই যে সূচক এবং করণী কী বলা রয়েছে 16 পাতায়। সার্টস এবং ইন্ডিসিস, যেটা আমরা 11-এ পেয়েছি, সেটা এখন কিন্তু মাধ্যমিকের স্ট্যান্ডার্ড চলে এসছে। তো এখানে দেখুন পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেনগুলো আসে আমাদেরকে যেগুলো করতে হয়, সেগুলো এখানে খুব ভালোভাবে সলভ করা রয়েছে। প্রথমে তার নিয়মগুলো এখানে কত সুন্দরভাবে নিয়ম কীভাবে হচ্ছে সেটা বলা রয়েছে, এবং তারপর থেকেই শুরু হবে প্রশ্ন এবার উত্তর। দেখুন, প্রশ্ন একটা দেওয়া রয়েছে, এর উত্তর কত হবে সেটা কীভাবে অঙ্কটা করতে হচ্ছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, তার উত্তরও কিন্তু করা আছে। আর এই কোশ্চেনগুলো আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে এবং বেশি বেশি ইম্পর্টেন্ট এই রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এবং আরপিএফ টেকনিশিয়ান পদের জন্য। আরও একবার দেখে নিই যে ভেতরে কী কী রয়েছে। দেখুন, পার্সেন্টেজের অঙ্কতে এখানে কিন্তু পার্সেন্টেজের নিয়মগুলো লেখা আছে, শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা, এগুলো নিয়মগুলো কিন্তু লেখা আছে। প্রশ্ন কিন্তু এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। দেখুন, শর্টকাট নিয়মে আপনি কীভাবে অ্যান্সার করবেন সেটা কিন্তু করা রয়েছে। আপনি যখনই এখান থেকে প্র্যাকটিস করবেন, আপনার কিন্তু খুবই সহজে বুঝতে পারবেন। মানে খুব কম টাইমে কিন্তু আপনি বেশি যে জিনিসগুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, সময়, বেগ এবং দূরত্ব। দেখুন, সময়, বেগ, দূরত্ব কত সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে। এস ইজিক্যাল টু ডি বাই টি, ডি ইজিক্যাল টু এস ইন্টু টি, টি ইজিক্যাল টু ডি বাই এস, কত সুন্দরভাবে বোঝানো রয়েছে। এবং প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু প্রশ্ন করা রয়েছে, একদম সোজা প্রশ্ন থেকে জটিল যে সমস্ত প্রশ্নগুলো আমরা পরীক্ষার খাতায় দেখে থাকি, সে সমস্ত কোশ্চেন পেপারগুলোই এখানে সলভ করা রয়েছে, খুব সুন্দরভাবে সেগুলো করা রয়েছে। তো এই হলো অঙ্কের বই। এখানে টোটাল কিন্তু অঙ্কের বই পাতা রয়েছে 207 পাতা, তার মধ্যে টোটাল ম্যাথসটা এখানে কিন্তু
করা রয়েছে টু দি শর্টকাট নিয়মে, ঠিক আছে। এবার নেক্সট আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্স। দেখুন এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের জেনারেল সায়েন্সের আমরা একবার ইয়েটা দেখে নিই, ইন্ডেক্সে কী রয়েছে, সূচিপত্র। দেখুন এখানে বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স যেটা 48 পেজ অবধি দেওয়া রয়েছে। তারপরে রয়েছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তিনটে সম্বন্ধে টোটাল সায়েন্সের যে পার্টটা আছে খুব ভালোভাবে এখানে কভার করা হয়েছে। আর তার সঙ্গে রিলেটেড করে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় সেখানেও কিন্তু 48টা পেজ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আমরা একবার কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিতে সময়। তার সঙ্গে পরিবেশবিদ্যা রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আমরা যেটাকে বলছি। দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জানুয়ারি 2023 থেকে শুরু করে ডিসেম্বর 2023 অবধি এখানে কিন্তু করা রয়েছে কারেন্ট, মানে সারা 2023 সালে যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে কিন্তু টোটালটাই কভার করা হয়েছে। আপনারা এখান থেকে যে হাইলাইটার পেন আছে সেখানে দাগ দিয়ে আপনারা অতি সহজেই কিন্তু মনে রাখতে পারবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার খুব ভালো লেগেছে বইটার মধ্যে। নেক্সট যেটা চলে আসে ফিজিক্স। ফিজিক্সের মধ্যে যে আমরা যেটা জানি একক মেজারমেন্ট এবং কোন মিটারে কী কাজ হয়, যেমন ফটোমিটার, ইলেকট্রোস্কোপ, এগুলো খুব ভালোভাবে দেওয়া রয়েছে। প্রত্যেকটা যত রকমের আছে মিটার বা স্কোপ সব সম্বন্ধে এখানে কিন্তু করা রয়েছে। আবিষ্কার এবং আবিষ্কারক, এইটা কিন্তু পরীক্ষা থেকে এখান থেকে কিন্তু কোশ্চেন পড়ে, এটা পড়লে ইজিলি আপনি কোশ্চেন কিন্তু কমন পাবেনই। মানে কোশ্চেন যে টাইপের কোশ্চেন হয় এই বইটা তার উপর বেস করে বানানো। এবার দেখা যাক, দেখুন দ্রবণ এবং কোলয়েড কত সুন্দরভাবে এখানে করা রয়েছে। দ্রবণ ইকুয়াল টু দ্রাব প্লাস দ্রাবক, খুব সুন্দর, খুব সুন্দর বইটি করা রয়েছে। এভরিডে কেমিস্ট্রি, দৈনন্দিন জীবনে যে রসায়ন রয়েছে সেটা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই, তাহলে আপনারা খুব ভালো বুঝবেন। যেমন পুষ্টিটা খুব ভালোভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখে নিয়ে। হ্যাঁ, কার্বোহাইড্রেট দেওয়া রয়েছে এখানে, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ বি সি ডি সমস্ত, ই কে সি বি, B1, B2, B3, B5, B6, নিয়াসিন সমস্ত রকম কিন্তু এখানে করা রয়েছে। B7, B9 টোটালি, ভিটামিন B12 টোটালি কিন্তু এখানে দেওয়া রয়েছে খুব ভালোভাবে। স্বাস্থ্য এবং রোগ, স্বাস্থ্যর কী, যেমন পোলিও, চিকেন পক্স, এগুলো সম্বন্ধে মানে কোথা থেকে কী কারণ হচ্ছে, এর ভ্যাকসিন কী রয়েছে, সমস্ত রকম আলোচনা করা হয়েছে। তাহলে এই বইটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সায়েন্স পার্টটা কিন্তু টোটালি এবং কারেন্ট অ্যাফেয়ার্স টোটালি কিন্তু খুব ভালোভাবে কভার করছে। তাহলে ম্যাথমেটিক্স এবং সায়েন্স পার্টটি কিন্তু রেলের জন্য ইম্পর্টেন্ট। সো খুব ভালোভাবে আমি এখনও পর্যন্ত দেখলাম খুব ভালোভাবে কিন্তু কভার করছে। এবার আমরা যে বইটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজ। তো চলুন দেখা যাক বইয়ের মধ্যে কী রয়েছে। প্রথমেই যেটা আমরা দেখে নিই সূচিপত্র দেখুন অধ্যায় রিজনিং লিয়া দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু কোডিং, ডিকোডিং, মিসিং নাম্বার, অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, অ্যানালজি, ওয়ার্ড ফরমেশন টোটাল কিন্তু এখানে কভার করা রয়েছে ক্যালেন্ডার পর্যন্ত। ক্যালেন্ডার অবধি মানে টোটালটাই কিন্তু কভার করা হয়েছে, 122 পেজ আছে। আমরা কিন্তু এটা খুব ভালোভাবে দেখব। আর জেনারেল নলেজের মধ্যে কী কী রয়েছে, সকল রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, জনগণনা, আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে ক্রীড়া, ট্রফি, খেলোয়াড়, এগুলো সমস্ত রকম, বাঁধ, উদ্যান, জাতীয় উদ্যান, মানে এই টাইপের যেগুলো থাকে কোশ্চেনগুলো সমস্ত রকম কিন্তু আলোচনা করা হয়েছে। তো একবার দেখে নিই কোডিংগুলো একটু দেখে নিই, কত সুন্দরভাবে নোটস করা রয়েছে কোডিংয়ের। আমি আপনাদেরকে অন্যদের ভিডিও থেকে খুব ডিটেলসে কিন্তু দেখাচ্ছি, এত ডিটেলসে কিন্তু আপনি কোথাও পাবেন না। দেখুন এই পেজটা রয়েছে 1 নম্বর পেজে, 2 নম্বর পেজে কিন্তু আপনার খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে, দেখে নিন কিন্তু সমস্ত রকম। যদি আপনার পছন্দ হয় তবেই আপনি এটাকে পারচেস করবেন। দেখুন কত সুন্দরভাবে করা রয়েছে সংকেত। দেখুন এইগুলো পরীক্ষায় এখন কিন্তু হামেশাই প্রত্যেকটা পরীক্ষা আসছে, রেলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মিসিং নাম্বার কীভাবে ক্যালকুলেট করে বার করতে খুব সহজে কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনি এগুলো দেখলে কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। দেখুন এখানে দেওয়া রয়েছে, এখানে এইগুলো দেওয়া রয়েছে, দেখুন দেওয়া রয়েছে। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, অলরেডি এখানে সেগুলো করাই রয়েছে। এই ধরনের কোশ্চেন আসে, করা রয়েছে। আপনি যাই দেখুন না কেন পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, প্রথমে ডান দিকে গেল, এত কিলোমিটার বাম দিকে গেল, প্রথম উত্তর দিক দক্ষিণ দিক করে যেটা হচ্ছে, দেখুন অ্যান্সার কীভাবে করতে সব দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে। কীভাবে জিনিসটা কি বোঝার জন্য ডিস্টেন্স এবং ডাইরেকশন খুব ভালোভাবে দেওয়া রয়েছে। কে কার পাশে বসে, এই যে অঙ্কগুলো কত নম্বর অবস্থান হবে, অবস্থান নির্ণয় করার যে রিজনিংগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এবার আমরা একটু দেখে নিই এই পার্টটা, এই জেনারেল নলেজের পার্টটা একটু দেখে নিই। এখানে তো ব্লাড রিলেশন থেকে শুরু করে সবই দেওয়া রয়েছে। এখানে ডাইস বা ছক্কা দেওয়া রয়েছে, এখানে কীভাবে ক্যালকুলেট করবেন যে কোনটা হবে। জেনারেল নলেজ
দেখুন জেনারেল নলেজ, দেখুন ভারতের রাজ্য উত্তরপ্রদেশ মধ্যে কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো রয়েছে সেগুলো সমস্ত দেওয়া রয়েছে। বিহার দেওয়া রয়েছে, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ। দেখুন পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমরা একটা দেখে নিই। এই রাজ্যের গঠন হয়েছিল 20 জুন 1947। এই রাজ্যের রাজধানী হলো কলকাতা। এই রাজ্যের জেলা সংখ্যা হচ্ছে 23টি। বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস। এই রাজ্যের লোকসভার আসন হচ্ছে 42, রাজ্যসভার আসন হচ্ছে 16। এই রাজ্যের জাতীয় পাখি হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার। এই রাজ্যের জাতীয় পশু হচ্ছে ফিশিং ক্যাট। ভারতের সর্বাধিক চাল এবং পাট উৎপাদনকারী রাজ্য হচ্ছে ভারত। এটা খুবই ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই রাজ্যের সীমানা 5টি রাজ্যের সঙ্গে সংযুক্ত। এই রাজ্যের সরকারি ভাষা হলো বাংলা। কত রকম দেওয়া আছে দেখুন পশ্চিমবঙ্গ থেকে। এমনি টোটাল যে আমাদের রাজ্যগুলো রয়েছে প্রত্যেকটা রাজ্য সম্বন্ধে কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেন্সাস 2011 সালে লাস্ট হয়েছিল। করোনার জন্য 2021 সালে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তো 2011 সালেরটা কিন্তু ইম্পর্টেন্ট। এমন কোনো কোশ্চেন নেই, আমি বইটা আগেও দেখেছি, এমন কোনো কোশ্চেন নেই এখানে বাদ গেছে। আপনারা এইটা টোটাল পার্টটা করে দিলে সেন্সাস থেকে যাই কোশ্চেন পড়ুক আপনারা কিন্তু ইজিলি কিন্তু অ্যান্সারটা করতে পারবেন। অর্গানাইজেশন HUN, ICJ, ইউনেস্কো, এগুলো টোটাল কিন্তু দেওয়া রয়েছে। হু, ইউনিসেফ, ইন্টারপোল, হু, IMF, এগুলো টোটাল দেওয়া রয়েছে। লোকনৃত্য, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিছু কিছু যে লোকনৃত্য আছে যেমন ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, এই সমস্ত রকমগুলো কিন্তু দেওয়া রয়েছে কোথায় কোন নাচটা কিন্তু চলছে। আন্তর্জাতিক সীমানা, কোনটা কী নাম। এখানে শুধু আমাদের দেশের ঠিকানা নয়, বিদেশেরও কিন্তু কিছু কিছু যে জায়গা আছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেমন জার্মানি এবং ফ্রান্সের মধ্যে রয়েছে কি ম্যাগনেট লাইন, যাতে এগুলোই। ভারতের রিসার্চের কিছু সংস্থা যেমন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা, মানে কোথায় কোন সদর দপ্তর রয়েছে। নদীর তীরবর্তী যে শহরগুলো রয়েছে সেগুলোর নাম দেওয়া রয়েছে, বা কোন নদীর তীরে কী শহর টোটাল কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু দেখে নিন। ফেমাস টেম্পল কী কী রয়েছে দেখা দিন। ফেমাস টেম্পলের মধ্যে এখন সবথেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে আপনার রাম মন্দির। খুব ভালো বইটা কিন্তু বানানো হয়েছে, নোটসের দিক থেকে কিন্তু খুবই সুন্দর। মেজর ড্যাম এবং ইন্ডিয়ার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ফেমাস বুক অ্যান্ড অথার রয়েছে, সেগুলো সব লেখা রয়েছে এখানে। মার্চ, এপ্রিল, হ্যাঁ কোনটা কী দিবস হিসাবে পালিত করা হয় সমস্ত রকম লেখা রয়েছে দেখুন। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। তো একবার দেখা যাক জেনারেল স্টাডিজের মধ্যে কী কী রয়েছে। দেখুন জেনারেল স্টাডিজের মধ্যে যে বেসিক্যালি যে অধ্যায়গুলো রয়েছে সেটা হচ্ছে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল। যেটা ইউপিএসসি স্ট্যান্ডার্ড যে কোশ্চেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। WBCSও কিন্তু এটা থাকে, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, যেটা বিশেষ করে ইম্পর্টেন্ট। ভারতের অবস্থান, রাজনৈতিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের হ্রদ এবং জলসেচ, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষিকার্য, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার অরণ্যক, আর ভারতের খনিজ সম্পদ, ভারতের শিল্প, ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, আর জানা অজানা কিছু তথ্য এরকম করে টোটাল দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের অবস্থান, রাজনৈতিক বিভাগ, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা এবং কৃষিকাজ, যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু প্রায় কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে। খনিজ দ্রব্য, শক্তি সম্পদ, পশ্চিমবঙ্গের শিল্প, পরিবহন ব্যবস্থা, আর জনসংখ্যা মানে সেন্সাসটাও দেওয়া রয়েছে এখানে। আর পশ্চিমবঙ্গের অরণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বনভূমি, হ্রদ এবং জলাভূমি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিন্তু এখানে আলোচনা করা রয়েছে এই বইটার মধ্যে। বাহ, খুব সুন্দর দেওয়া রয়েছে। ভারতের ম্যাপও রয়েছে, সেখানে কিন্তু টোটাল এখানে দেওয়া রয়েছে যে কী কী আমাদের রয়েছে। ভারতের অবস্থান, বিস্তার, আয়তন দেখুন এখানে কিন্তু 32,87,263 বর্গ কিলোমিটার প্রায়। যে ডেটাগুলোতে এখানে কিন্তু কাভার করা হয়েছে, মানে টোটালটাই ডেটা আপনি বলতে পারেন। এখানে থিওরিটির থেকে বেশি কিন্তু ডেটা ইউজ করা হয়েছে, প্রচুর আপডেটেড ডেটা আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন টোটালটাই ডেটা, মুখস্থ করতে পারলেই হচ্ছে, ডেটাতে ভর্তি। বাহ, ভারতের ভূপ্রকৃতি কত সুন্দরভাবে বোঝানো হয়েছে, যে পার্টগুলো রয়েছে কারাকোরাম, বাকি যে পার্টগুলো রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে বোঝানো রয়েছে। পুরো একদম দেখেই বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড কিন্তু খুব ভালোই রয়েছে, খুব একটা খারাপ নয় বইটা। তো রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের পার্টটাও কিন্তু খুব ভালোভাবে টোটালটাই কিন্তু করা রয়েছে একদম। দেখে নিন, আপনাদেরকে আবার দেখিয়ে দিই কত নাম্বার রয়েছে কোনটাতে, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল 27টা রয়েছে এখানে, কোন থেকে কত দূর অবধি কোনটা রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। উপরাষ্ট্রপতি পড়তে হবে এই 11 থেকে 13-র মধ্যে, উপরাষ্ট্রপতি পেয়ে যাবেন। খুব সুন্দর ভারতের সংবিধান এখানে কিন্তু করা রয়েছে।
ভারতের সংবিধান খুব ভালোভাবে এখানে রয়েছে। ইমপিচমেন্ট, দেখুন ইমপিচমেন্ট কত সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। রাষ্ট্রপতি ভেতরে রয়েছে ইমপিচমেন্ট কীভাবে করা হয় সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতাও দেওয়া রয়েছে। খুব সুন্দর কিন্তু বইটা বানানো হয়েছে বিভিন্ন রকম নোটস বা ডেটা কালেক্ট করে। আমার এই নোটসটার জন্যই কিন্তু এই বইটা আমার ভালো লেগেছে। এখানে কিন্তু আমরা যে ইতিহাস পাচ্ছি, 3টা যুগ পাচ্ছি, একটা হচ্ছে এনসিয়েন্ট, একটা মেডাইভেল, একটা পাচ্ছি মডার্ন হিস্ট্রি, যেটা ঠিক আছে। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মানে হচ্ছে ইন্ডিয়ান পলিটিও পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বাকি ওটাই রয়েছে। দেখি এটা কীভাবে দিয়েছে। ষোড়শ মহাজন পথ, গুপ্ত যুগ, কোনটার পর কে আসছে দেখুন, টোটাল কিন্তু দেওয়া রয়েছে। সাতবাহন বংশ, পুরো একদম পয়েন্ট আকারে করা রয়েছে। এই কোশ্চেনে কিন্তু পড়ে ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গল নেতা চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেন 1221 খ্রিস্টাব্দে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে। চেঙ্গিস খান ভারতে কখন আক্রমণ করেছিলেন নয়, চেঙ্গিস খান ভারতে আক্রমণ করতে পারেনি। কারণ চেঙ্গিস খান যখন ভারতে আক্রমণ করতে যাচ্ছিলেন তখন ভারতের মানে শাসনে কে ছিলেন, এটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। সেটা হবে ইলতুৎমিশ। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন দিল্লির সুলতানি যুগের। পরপর যে আছে সেগুলো আছে সুলতানা রাজিয়া, হচ্ছে বহরাম শাহ, মাসুদ শাহ, খুব সুন্দর। তুগলক বংশ, টোটাল বংশ। আচ্ছা, মহাবিদ্রোহ দেওয়া রয়েছে 1857 মহাবিদ্রোহ। কার কি লেখা অলরেডি আমরা অন্য বইও পেয়েছি, কিন্তু এটাতে হচ্ছে সেই সময়কার যে বইগুলো লেখা হয়েছিল সেগুলো নামগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু ইকোনমিক্স পার্টটাও কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে। ভারতের অর্থনীতি শুরুর দিকের কথা কীভাবে অর্থনীতিটা আসছে বাংলায় লেখা রয়েছে, খুব সুন্দর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থনীতিতে কোভিড-19-এর প্রভাব। কোভিড-19 চলাকালীন যে অর্থনীতিতে আমাদের গভীর প্রভাব ফেলেছিল সেটাও কিন্তু এখানে আলোচনা করেছে, 25 নম্বর পাতায় রয়েছে। দারিদ্র, বেকারত্ব, এগুলো টোটালটা কিন্তু এখানে রয়েছে। মুদ্রাস্ফীতি, জনসংখ্যা, নীতি আয়োগ কী প্রকল্প, জাতীয় আয়, অর্থনীতি সমীক্ষা, সমস্ত রকম কিন্তু দেওয়া রয়েছে। পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, সমস্ত রকম কিন্তু রয়েছে এখানে। অর্থ, কৃষি, অর্থনীতি। নামের উৎস ইকোনমি শব্দটি এসছে গ্রিক শব্দ, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। মুদ্রাস্ফীতি দেওয়া রয়েছে, জনসংখ্যা দেওয়া রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেখুন ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু অনেক কোশ্চেন থাকে। আমি ইকোনমিক্সের বইটা পড়েছি, সেখানে কিন্তু আরও ভালো। রেপো রেট, খুব সুন্দর, মানে অনেক ডিটেলসে দেওয়া রয়েছে। তো এটাই ছিল আজকের এই ভিডিওতে। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে এই বইটা কতখানি ইম্পর্ট্যান্ট রয়েছে আপনাদের রেলওয়ে এনটিপিসির জন্য। আমি জানি রেলওয়ে এনটিপিসিতে আপনারা অলরেডি পড়া শুরু করে দিয়েছেন, আমাদের কমপ্লিট হয়েছে সিলেবাস। আপনি যদি এই বইটা পড়েন তাহলে কি হবে না, আপনি সবার থেকে হয়তো এক ধাপ এগিয়ে থাকবেন। সো পরীক্ষার জন্য আপনাদেরকে আগাম শুভেচ্ছা। আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন, পরীক্ষা দিতে যান, কোনো অসুবিধা নেই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।